2024 সালের 5 আগস্ট দুপুর ঠিক 2:25 বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত দুর্গ গণভবনের আকাশ কাঁপিয়ে উড়ে গেল একটি সামরিক হেলিকপ্টার। আর তার ঠিক 15 মিনিট পর যে গেট দিয়ে সাধারণ মানুষের প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ, সেই গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল লাখো ছাত্র জনতা। টানা 15 বছর ধরে যে ভবনটি ছিল বাংলাদেশের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিভাবে তা হয়ে উঠল জনতার ভবন। শেষ 45 মিনিটে গণভবনের ভিতরে শেখ হাসিনার সাথে ঠিক কী ঘটেছিল, কেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ পর্যন্ত দিতে পারেননি। আজকের ভিডিওতে আমরা জানব 5 আগস্ট গণভবনের ভিতরের সেই অপ্রকাশিত এবং রোমাঞ্চকর ইতিহাস। ঘটনাটি বুঝতে আমাদের একটু পেছনে তাকাতে হবে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের ক্ষোভ ততদিনে রূপ নিয়েছে এক দফার এক দাবিতে স্বৈরাচারী সরকারের পদত্যাগ। আন্দোলনকারীরা 5 আগস্ট ডাক দিলেন মার্চ টু ঢাকা কর্মসূচির। 5 আগস্ট সকাল থেকে ঢাকার চারপাশের প্রবেশ পথগুলোতে লাখ লাখ মানুষের ঢল নামে। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সব বাধা ভেঙে মানুষ ধেয়ে আসতে থাকে শাহবাগ আর গণভবনের দিকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুঝতে পারে এই জনস্রোত বুলেট দিয়ে আর থামানো সম্ভব নয়। ঢাকার নিয়ন্ত্রণ চলে যায় সাধারণ মানুষের হাতে। এদিকে তখন গণভবনের ভিতরে পরিস্থিতি ছিল চরম থমথমে ও নাটকীয়। সকাল 10টা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেছে। তিনি অতিরিক্ত বল প্রয়োগ করে হলেও ক্ষমতা ধরে রাখার পক্ষে ছিলেন, কিন্তু নিরাপত্তা বাহিনী ও সামরিক প্রধানরা তাকে পরিষ্কার জানিয়ে দেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে পরবর্তীতে জানা যায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সেনা কর্মকর্তারা তাকে পদত্যাগের জন্য বারবার অনুরোধ করেছিলেন। এক পর্যায়ে শেখ রেহানা তার বোন শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য আকুতি জানান, কিন্তু শেখ হাসিনা তখনও অনড়। যখন গণভবনের দিকে ধেয়ে আসা জনতার দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার, তখন সামরিক নেতারা যোগাযোগ করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। তাকে বলা হয় বড় ধরনের রক্তপাত এড়াতে তার মাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। অবশেষে জয়ের সাথে ফোনে কথা বলার পর শেখ হাসিনা বাস্তবতা অনুধাবন করেন এবং পদত্যাগে রাজি হন। কিন্তু তিনি দেশের মানুষের উদ্দেশ্যে একটি শেষ বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। তবে সময় এতই কম ছিল যে গোয়েন্দা তথ্য অনুযায়ী লাখো মানুষ তখন গণভবনের খুব কাছে চলে এসেছে। ফলে সামরিক বাহিনী তাকে ভাষণ রেকর্ডের অনুমতি না দিয়ে মাত্র 45 মিনিটের মধ্যে গোছগাছ শেষ করে গণভবন ছাড়ার আলটিমেটাম দেয়। দুপুর ঠিক 2টার দিকে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা গণভবনের পেছনের হেলিপ্যাডে আসেন। কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো বিদায়ী কুচকাওয়াজ নয়, অত্যন্ত গোপনীয়তার সাথে তারা একটি সামরিক হেলিকপ্টারে চড়ে বসেন। হেলিকপ্টারটি উড়াল দেয় ভারতের আগরতলার উদ্দেশ্যে, যেখান থেকে তারা পরবর্তীতে দিল্লির একটি নিরাপদ আশ্রয়ে চলে যান। আর এর সাথে অবসান ঘটে বাংলাদেশে দীর্ঘ প্রায় 16 বছরের একচ্ছত্র শাসনের। 2024 সালের 5 আগস্টের সেই ঘটনা শুধু বাংলাদেশের ইতিহাসকেই বদলে দেয়নি, বরং প্রমাণ করেছে যে সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন সব ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।